নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আজকে বানাবো নিরামিষ পনির তরকারি। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে পনিরের রেসিপিটা বানাই আপনাদেরকে দেখাই। নিরামিষ পনির বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি আর এরকমভাবে ছোট ছোট পিস বানিয়েছি। আমি বন্ধুরা কী কী মশলা দিয়ে পনিরটা বানাবো সেটা আপনাদেরকে আমি এক এক করে দেখাবো। কড়াইতে দিয়েছি অল্প কিছু পরিমাণে দারচিনি, এবারে দিয়ে দিচ্ছি লবঙ্গ, 4টে এলাচ, 3টে শুকনো লঙ্কা, 4 চামচের হাফ চামচ ধনিয়া, 4 চামচের 1 চামচ জিরে। এই মশলাটা আমি ভালো করে ভেজে নেব। এটা বন্ধুরা ভাজতে হবে হালকাভাবে, কারণ কড়াটা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে তাই মশলাটা পুড়ে যাবে। এখানে নিয়েছি এই চামচের 3 চামচ দই, আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। মশলাটা একবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে এই 4 চামচের 3 চামচ পোস্ত দেব। এখানে দিয়ে দিলাম কয়েকটা ভাঙা কাজু। মশলাটা হালকা আঁচে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন বা এই মশলা ভেজেও রান্না করতে পারেন, কিন্তু বন্ধুরা গুঁড়ো মশলার থেকে এই ভাজা মশলা রান্নার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। তার জন্য আমি এই মশলাগুলো ভেজে নিলাম। এবার মশলাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওদিকে মশলাটা আমি ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিচ্ছি। এবারে দিয়ে দেবো পনিরগুলো, হালকাভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেবো। এই পনিরটা রান্না করতে গেলে পনিরটা বেশি লাল লাল করে ভাজলে তাহলে রান্নাটা ভালো হবে না, যার জন্য আমি হালকাভাবে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে যে সাদা তেল আছে ওই তেলেই আমি রান্না করব, আর এক্সট্রা কোনো তেল দেবো না। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে। ফোড়নটা ভালোভাবে হতে থাক। এখানে আমি কিছু মশলা মেখে নেব, আপনাদেরকে দেখাবো। যে মশলাটা ভেজেছিলাম গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ হলুদ। যেহেতু বন্ধুরা আমি এখানে শুকনো লঙ্কা 2টো ব্যবহার করেছি, তাই এই চামচের 4 ভাগের 1 ভাগ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। মশলাটা ভালো করে আমি ফেটিয়ে নেব। মশলাটা ভালোভাবে ফেটে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো। আমি যে বাটিতে মশলাটা ফেটিয়ে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব আদা পেস্ট, 4 চামচের হাফ চামচেরও কম আদা পেস্ট। এবার আমি সুন্দর করে এই মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে আমি কাজু পোস্ত পেস্ট করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। আমি পনির ভাজার সময় তখন আমি অল্প লবণ ব্যবহার করেছি। এবার আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করছি, আপনারা আপনাদের রান্না অনুযায়ী অবশ্যই লবণটা ব্যবহার করবেন। এবার আমি ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা কাজুর গন্ধটা যাচ্ছে। মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পনির। একটু নেড়ে চেড়ে নেব। এবারে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো জল। নিরামিষের দিনে বাড়িতে একদিন হলেও এই পনিরটা বানাবেন, দেখবেন লুচি বলুন, পরোটা, নান সবার সাথে চলবে, পোলাও, সাদা ভাত সবার সাথে এই রান্নাটা কিন্তু দুর্দান্ত স্বাদ খেতে পাবেন। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। একটু নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা এই চ্যানেলে আরও রেসিপির লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ক্রিম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। পনির রান্নাটা
প্রায় হয়ে এসছে। আর বন্ধুরা, এই পনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে আমার পাশে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি, দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। 1 থেকে 1.5 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে 1 থেকে 1.5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে অসাধারণ স্বাদের পনির রান্না। দেখুন কালারটা কত সুন্দর এসছে। হয়ে গেছে বন্ধুরা দুর্দান্ত স্বাদের পনির রেসিপি। নিরামিষ দিনে এরকম পনির রেসিপি বানাবেন। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।